মার্কিন চুক্তি উন্মুক্ত ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে বিকাল ৪টায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সমাবেশে সংগঠনটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সামরিক ও বেসামরিক সকল চুক্তি অবিলম্বে উন্মুক্ত করার দাবি জানায়। সেই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের সচিব মুকিতুল হাসানের বিরুদ্ধে স্টেট সিক্রেটস অ্যাক্টে করা মামলা প্রত্যাহারের দাবি তোলেন। ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, দেশের স্বার্থবিরোধী গোপন চুক্তি জনগণের জানার অধিকার লঙ্ঘন করে, পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন স্তরে মত প্রকাশের স্বাধীনতা হরণ করে, ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। বিক্ষোভ শেষে একটি মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মুকিতুল হাসান তিনি কোনো অপরাধী নন, তিনি আমাদের চেলসি ম্যানিং, তিনি আমাদের এডওয়ার্ড স্নোডেন। হুইসেল ব্লোয়িং কোনো অপরাধ না, হুইসেল ব্লোয়িং বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর নমুনা। কাজেই মুকিতুল হাসানের উপর যদি কোনো আক্রমণ নেমে আসে, বাংলাদেশের জনগণ চুপ করে বসে থাকবে না। তারা বলছে ইনফরমেশন প্রকাশিত না হলে ভালো হইতো, তার মানে এই চুক্তি হচ্ছে। এইটা আমরা বুঝতে চাই যে বাংলাদেশ কবে থেকে আপনার এই ইন্টারিমের বাপে চালু হয়ে গেল, কবে থেকে এই লোকগুলোকে এত ক্ষমতা দেওয়া হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে কোন রকম আলোচনা ছাড়া চুক্তি করতে পারে।